মাত্র দুদিনের বৃষ্টির পরেই রায়গঞ্জের কুলিক নদীতে ব্যাপক হারে মরা মাছ ভেসে উঠতে দেখা গেল। শনিবার বিকেল থেকে নদীর বিভিন্ন অংশে জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। হঠাৎ করে এভাবে মাছের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুদিনের টানা বৃষ্টির পর থেকেই নদীর জলের রং ও গন্ধে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরই নদীর জলে ভেসে উঠতে থাকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেক জায়গায় নদীর তীর ঘেঁষে মৃত মাছ জমে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাজেশ দাস। তিনি নদীর জল ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অধ্যাপক রাজেশ দাস প্রাথমিকভাবে জানান, নদীর জলে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মাছের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। বৃষ্টির জলে আশেপাশের বিভিন্ন নর্দমা আবর্জনা বা দূষিত জল নদীতে এসে মিশে যাওয়ায় জলের গুণগত মান হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মাছের মৃত্যু ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যা দেখলাম আসার পথে যেভাবে ওই ডাম্পিং গ্রাউন্ডটা দেখে তো আমার খুব গা শিউরে উঠলো যে এইভাবে একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে এইভাবে ডাম্পিং গ্রাউন্ডটা যেভাবে আসে, সেখান থেকে নিশ্চিতভাবেই কিছু ক্ষতিকারক রাসায়নিক যৌগ ওখান থেকে বেরোবেই এবং এই বৃষ্টির জল, যেটা মনে হলো অনুধাবন করলাম, এই বৃষ্টির জলে ধুয়ে সমস্ত মূলত আমার মনে হচ্ছে আমার যতটুকু প্রাথমিক ধারণা যে ধরুন ওই সীসা, তারপরে মার্কারি জাতীয় এই সমস্ত কিছু যৌগগুলো ওখান থেকে নিঃসৃত হয়ে জলের মাধ্যমে এসেছে, সেই জলটার মধ্যে দ্রবীভূত হয়েছে এবং এই মাছ এই জল পান করার ফলেই এটা আমাদের বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে বায়োম্যাগনেটিক, এই করে এটা পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে সেই যৌগগুলো বিষক্রিয়া জাতীয় যে সমস্ত যৌগগুলো, যে আর ওই মাছগুলো সার্ভাইভ করতে পারে, মারা গেছে। এই সমাধান বলতে ডাম্পিং গ্রাউন্ডটা আমার যেন মনে হলো একটা সুন্দরভাবে একটা পরিকাঠামো করে তৈরি করে রাখা, যেটা যেন এই জলের সংস্পর্শে না আসা। আর কিছু ওখানটায় আছে আমি যা দেখলাম মনে হলো যে যেগুলো একদমই কি বলবো মানে ব্যবহারের অযোগ্য, সেগুলোকে একটু সেগ্রিগেট করে, একটু আলাদা করা, যাতে করে এই আগুন লাগা থেকে শুরু করে এই জলের মধ্যে দ্রবীভূত হয় এগুলো থেকে রক্ষা করা। এটা একটা প্রাথমিক কাজ আমার মনে হচ্ছে। আর জল যেভাবে স্তরও কমে যাচ্ছে, সেটাকে যদি একটু ওই কচুরিপানা জাতীয় আরও যে সমস্ত কিছুগুলো আছে সেগুলো যদি সরানো যায়, মানে মোট কথা যে সংস্কারটা ভীষণ জরুরি আছে। এদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সূর্য চক্রবর্তী, অনিরুদ্ধ সিনহা এবং দেবস্মিত মুখার্জি। তারা নদীর বিভিন্ন অংশ ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কুলিক নদীর জলদূষণের বিষয়টি দ্রুত বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। প্রয়োজনে নদীর জল সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য নদীতে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। অনিরুদ্ধ বাবু এ বিষয়ে বলেন, প্রশাসনিক লাল ফিতার বাঁধন কাটিয়ে জনসচেতনতা তৈরি করা এটা তো খুব সহজ কাজ না, একদিনেই কাজ হবে না, কিন্তু আবার হাল ছেড়ে দিলেও চলবে না। সেই জন্যই তো আমরা বিজ্ঞান কর্মীরা আছি, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাব। এর আগেও হিমালয়ান মাউন্টেনিং অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন তারা এই কুলিক নদীর পাড় ধরে হেঁটে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেছিল, আমরাও বিভিন্ন সময় চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত কাজের খুব একটা অগ্রগতি হয়নি। আমরা নিশ্চয়ই এটার পিছনে লেগে থাকবো যাতে ধারাবাহিকভাবে আমাদের এই জেলার নদীগুলোকে পুনরুজ্জীবিত করা যায়। নিশ্চয়ই আজকে যেটা দেখে গেলাম, রাজেশবাবু নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন, একটা রিপোর্ট তৈরি করে আমরা পৌরসভার প্রশাসকের সাথে নিশ্চয়ই কথা বলব। রায়গঞ্জ থেকে চন্দ্র নারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন।
3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।